মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল এমস্কা চেনেললৈ তোমালোকক স্বাগতম জনাইছো। আজি আমি ক্লাস 10 বহুপদ ৰণহলে 2.3 কোৱেশ্চন নম্বৰ 3 পৰা অংক এটা সমাধান কৰিম। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগতো শেয়াৰ কৰিবা। তোমালোকে যদি ইয়াৰ আগৰ ভিডিওটা চোৱা নাই মই ইয়াতে সোঁফালে ওপৰত আই বাটনত লিংক এটা দি দিম আৰু তোমালোকে মোৰ চেনেলত প্লেলিষ্ট ক্ৰিয়েট কৰা আছে তাতে যে সিৰিয়েলি ধুনিয়াকৈ চেপ্টাৰ ওয়াইজ ভিডিওবোৰ চাব পাৰিবা। এটা চাও আহা কোৱেশ্চন নম্বৰ 3 কি কৈছে। কোৱেশ্চন নম্বৰ 3 কৈছে যদি দুটা শূন্য এটা কি তোমাৰ স্কয়ার রুট অফ 5/3 আর এটা মাইনাস স্কয়ার রুট অফ 5/3 তেন্তে এই বহুপদৰ বাকি আটাইবোৰ শূন্য উলিয়াব লাগে। এটা কথা লক্ষ্য কৰিবা চাবচোন ইয়াতে কি দি আছে হাইয়েস্ট পাৱাৰটো কিমান আছে ঘাতটো আছে 4 সো সেই কাৰণে কি হ'ব এই বহুপদৰ শূন্যৰ সংখ্যাও কি হ'ব 4টা হ'ব। দ্যাট মিন্স n ইকুয়াল হ'ব 1 2 3 4টা এনেকে তাৰ মানে কি থাকিব উৎপাদক থাকিব আৰু তাৰ পৰা কি পাওঁ আমি শূন্যবোৰ পাও বুজি পাইছা। সো এনেকুৱা থাকে উৎপাদকবোৰ। সো এতিয়া আমি ফার্স্ট কি কৰিব লাগিব আমাৰ px বুলি ধৰি লম আমি এটো। সো আমি এনেকে লিখিম let স্টেপ বাই স্টেপ চাই যাবা ধুনিয়াকে একেবাৰে ইজি let px আমাৰ এটো কিমান আছে 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5 আৰু শূন্য দুটা কি কি আছে সো এনেকে লিখিম যেহেতু শূন্য দুটা square root of 5/3 আৰু minus square root of 5/3 therefore px or এটা উৎপাদক হ'ব কি হ'ব চাবা মই উৎপাদক কি হ'ব অলপ পিছত লিখি আছো তাৰ আগত উৎপাদক কি হয় মই বুজাই দি আছো এনেকে চাবাচোন। সো ধৰি ললো কৰবা এটাত এনেকুৱা পাইছা x plus 1 and x plus 2 is equal to 0 পালা বা এতে x plus 1 এটা কাম কৰো এটো x plus 2 নহয় এটো দিও আমি so this is x plus 1 and x minus 1 is equal to 0 so ইয়াক কি লিখিব পাৰি আমি x plus 1 is equal to 0 and এইখিনি কাৰণ লিখিব পাৰি x minus 1 is equal to 0 হয় না so এইখিনি কি বুলি কোৱা হয় উৎপাদক যেনেকুৱা এটো আছে। সো ইয়াতে x এর মান কি হ'ব x is equal to 1 to ইফাল লৈ যোৱা -1 and এটো কাৰণে কি হ'ব 1 to ইফাল লৈ যোৱা +1 তেনেহলে কি গম পালা যদি এনেকুৱা থাকে হয়না আমি এনেকে স্প্লিট কৰি লিখিব পাৰো আৰু তাৰ পৰা কি পাও সো -1 থাকিলে +1 থাকিলে -1 গম পালা। সো ঠিক এটো ক্ষেত্রে কি হ'ব px এর উৎপাদক হ'ব সো এটো হল উৎপাদক সো px এর উৎপাদক কি হ'ব সো এটো হল শূন্য সমাধান কৰি x এর মান পালো এটো এতে x এর মান পালো এটো সো দ্যাট মিন্স ইয়াৰ লগত এটো তুলনা কৰাচোন চাবা এটো আৰু এটো সো এটো কি হ'ব আমাৰ প্লাস আছে সো সেই কাৰণে কি হ'ব উৎপাদক হ'ব x minus 5 square root of 5/3 into এটো কি হ'ব যেটো মাইনাস আছে এটো হ'ব প্লাস x plus square root of 5/3 বুজি পালা যেতে তোমাৰ কি হ'ব ইয়াতে প্লাস থাকিব তুমি এটো মাইনাস লিখিবা এটো মাইনাস থাকিলে এটো প্লাস লিখিবা। এতে চোৱাচোন এইখিনি এটা কি হল ফর্মুলাত পৰিছে কোনটো এইখিনি কি ফর্মুলাত পৰিছে a plus b into a minus b is equal to কি a square minus b square এতিয়া a plus b আগত থাকক বা পিছত থাকক নাই সো এটো a minus b টো আগত আছে a plus b টো পিছত আছে সো এটো ফর্মুলা কি হ'ব a square minus b square that means a2 square minus square root of 5/3 whole square সো এটো কি হ'ব এটো x square হ'ব আৰু এটো কি হ'ব square root আছে square root ওপৰত কি আছে square আছে সো square root উঠি যাব থাকিব 5/3 that means px এর এটা উৎপাদক হল কিমান a2 এটো হল কার উৎপাদক px এর এটা উৎপাদক। এতিয়া তোমালোকে মন কৰাচোন
এইটো যদি px এর এটা উৎপাদক হয়, এইটো যদি px, that means এইটো যদি এটা উৎপাদক হয় তেনেহলে এইটো দি যেতে এইটো হৰণ কৰিম তেতে কি হ'ব লাগিব ভাগহেক 0 হ'ব লাগিব। ক্লাস 9 তো পাইছা, 10 তো পাইছো, হয় না? যে ভাগহেক উপপাদ্য মতে বা তোমার বিভাজন কলন বিধি মতেও একে, যে এইটো যদি ইয়াৰ এটা উৎপাদক হয় তেনেহলে এইটো দি ইয়াক হৰণ কৰিলে তেনেহলে কি হ'ব লাগিব ভাগহেক 0 হ'ব লাগিব। সো এবাৰ আমি কি কৰিম, বাকি দুটা 0 পাবৰ কাৰণে আমি কি কৰিম, এইটো দি px ক এবাৰ কি কৰিম আমি হৰণ কৰিম। সো এনেকে লিখিম আমি এতিয়া px ক x স্কয়ার minus 5/3 রে হরণ করি পাও। বুঝি পাইছা? দ্যাট মিন্স এইটো কি কৰিব লাগিব, এইটো দি আমি এবাৰ হৰণ কৰিম। সো হৰণ কৰাটো তোমালোকে ধুনীয়াকৈ শিকিছা। সো আমি কি কৰিম, অলপ ঠাই লৈ ললো। সো ইয়াতে আমি কি কৰিম, এনেকৈ হৰণ কৰিম কি দি x স্কয়ার minus 5/3 দি কাক হরণ করিম 3x to the power 4 plus 6x cube minus 2x square minus 10x minus 5. So আমার হরণ করার পদ্ধতিটো কি আছিল, যাতে ভুল নহয় আমি কি করো, ইয়ারে ফার্স্ট টার্মটো কি আছে 3x to the power 4, ইয়ারে ফার্স্ট টার্মটুক এইটো দি আমি কি কৰিম হৰণ কৰি দিম, হয় না নাই? সো ইয়ারে ফার্স্ট টার্মটুক আমি এইটো দি হৰণ কৰিম। সো আমার কি হবো 3x to the power 4 ক আমি কি x স্কয়ার হরণ করিম। এতে আছে একটু মানে কি x স্কয়ার ইনটু x স্কয়ার তাহলে x এটা একটু কাটা গেল, থাকিল কি 3x স্কয়ার। এই 3x স্কয়ারটা আমি কোড বহাম ইয়াতে এনে বহাব লাগব, হয় না নাই? আমি আগতে শিকিছো, বহুত শিকিছো এখিনি। সো এটা আমি কি কৰি দিলো 3x স্কয়ার বহাই দিলো। এতিয়া এই 3x স্কয়ার দি কি কৰিম, এই গোটেইখিনি পূৰণ কৰিব লাগিব। পূৰণ কৰি কোড বহাম ইয়াতে বহাম, আৰু কোড বহাম সদৃশ পদৰ তলত বহাব লাগিব, হয় না নাই? সো এটা 3x স্কয়ার ইনটু x স্কয়ার মানে 3x to the power 4, এটা 3x স্কয়ার ইনটু minus 5/3 মানে কি হ'ব চোৱা। সো minus 5/3 ইনটু 3x স্কয়ার, এই 3 কাটা যাব, থাকিব কিমান minus 5x স্কয়ার। সো সদৃশ পদৰ তলত বহাব লাগিব। তুমি ইয়াতে ইয়াৰ তলত বহাব নোৱাৰা, ক'ত বহাবা ইয়াতে বহাবা। ইয়াতে কি হ'ব তেনেহলে minus 5 কি x স্কয়ার। সো এতে কি হবো তলৰ চিন কেটা চেঞ্জ হৈ যাব, এটো প্লাস আছিল, এটো মাইনাস আছিল, এটো হবো প্লাস। সো এটা প্লাস এটা মাইনাস কাটা গেল, থাকিব কি দিস ইজ 6x কিউব, এটো তো প্লাস 5x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, তার মানে প্লাস 3x স্কয়ার, দেন মাইনাস 10x, দেন মাইনাস 5। সো এবার কি আছে ফার্স্ট টার্ম টু 6x কিউব। সো আমি 6x কিউব হোক ইয়ার ফার্স্ট টার্ম দ্যাট ইজ x স্কয়ার এটি হরণ করি। এটা দুটো আছে, এটা তিনটা কাটা যায়, কি থাকিব এটা থাকিব ইজ ইকুয়াল টু 6x। এবারে 6x টু কত বহাম আমি ইয়াতে বহাম, কি 6x বহাম প্লাস 6x। সো দিস ইজ প্লাস 6x। সো আমি কি করিম এটা 6x দিয়ে এই গোটেইখিনি পূরণ। তো 6x ইনটু x স্কয়ার মানে 6x কিউব। এটা মাইনাস 5/3 সমাসন মাইনাস 5/3, that means এইখিনি পূরণ 6x কিমান হবো 3 2 গুণ 6 মাইনাস 5 2 গুণ 10 10x। এই 10x টু কি করব লাগবো ইয়াতে বহাব লাগবো, 10x পারো x এর তলত বহাব লাগবো, হয় না? সো কিমান পাইছো মাইনাস 10x। সো এতে সবা কি হবো, এটা প্লাস আছে মাইনাস আছে প্লাস। সো এটো কাটা যাব, থাকিব কি 3x স্কয়ার, এটা মাইনাস এটা প্লাস, এটো কাটা যাব, থাকিব কি মাইনাস
5 তেনেহলে এবাৰ কি আছে ইয়াতে 3x square না so this is 3x square divided by x square কাটা যাব থাকিব কিমান 3 এই 3 টো কি হ'ব লাগিব plus 3 টো ইয়াত হ'ব লাগিব so ইয়াতে বহাই দিলো plus 3 so 3 into x square মানে 3x square এটা minus 5 by 3 into 3 3 কাটা যাব থাকিব কি minus 5 so এটো হল minus 5 so এটো সোয়া এটো হল প্লাস আছে মাইনাস এটো মাইনাস আছে এটো প্লাস সো এটো কাটা এটা মাইনাস এটা প্লাস কাটা থাকিব কি 0 সো মই কৈছিলো যে যেহেতু এটো এটা উৎপাদক হয় সো এটো দি ইয়াক হৰণ কৰিলে কি হ'ব আমাৰ ভাগেক শূন্য পাম সো যেহেতু দুটা শূন্য পাইছিলো দুটাৰ পৰা এটো পাইছো সো যেহেতু এটো ভাজ্য সমান সমান ভাজক পূৰণ ভাগফল যোগ ভাগহেক সো এই যে এটো পালো যে এইখিনি এতিয়া আমি কি কৰিম এইখিনি যেতিয়া মধ্যবৰ্ত বিভাজন কৰি দিম তেতিয়া আমি কি পাম বাকি দুটা শূন্য পাই যাম সো আমি এনেকৈ লিখিব পাৰো এটো সমান সমান এটো পূৰণ এটো যোগ শূন্য তাৰ পিছত এইখিনি ভাঙি দিম আমি ভাঙি মধ্যবৰ্ত বিভাজন কৰি উলিয়াব পাৰিম বা ডাইৰেক্ট এটো মধ্যবৰ্ত বিভাজন কৰিলেও হৈ যাব সো এনেকৈ লিখিম আমি ডাইৰেক্ট ইয়াৰ মধ্যবৰ্ত বিভাজন কৰি দিম সো এনেকৈ লিখিম আকৌ কি আছে এটো মই ভাগফলটো কি পালো 3x square plus 6x plus 3 so on এটো আছিল না নাই এটো 3x square plus 6x plus 3 so হে কারণে এটো লিখি রইলো so ইয়ারে এটা কি করি মধ্যবর্ত বিভাজন করিম so মধ্যবর্ত বিভাজন কেনে করে ইয়ার হরটো আছে 3 এটো আছে 3 হয়না so 3 multiplied by 3 3 into 3 মানে হবে 9 so এই 9 টো কেনেকে আমি ভাঙিম যাতে কি হবে যোগ বিয়োগ করলে 6 হয় আৰু পূৰণ কৰিলে কিমান হয় 9 এবাৰ বহুত শিকিছা এবাৰ ডিটেইলছ কবলৈ না যাও সো এটা এনেকে ভাঙিব পাৰো 3x square 6x কেনেকে লিখিব পাৰো আমি 3x plus 3x plus 3 এটো সমান 3 যোগ 3 যোগ কৰিলে কিমান হ'ব এটো 6 হ'ব আৰু 3 পূৰণ 3 কৰিলে কি হ'ব 9 হ'ব সো ইয়াৰ পৰা আমাৰ কি কমন যায় এটোৰ পৰা it means আমাৰ এই দুটাৰ পৰা কমন লম কিমান 3 কমন লম আৰু এটা x কমন লম কি থাকিব this is x plus 1 আৰু বাকি এই দুটাৰ পৰা কি কমন যায় 3 কমন যায় this is x plus 1 so এটো আৰু এটো একে আছে এতে কমন x plus 1 কি বাকি থাকিব এখানে আছে 3x আৰু এটা হল plus 3 হয় নাই so আমাৰ কি হ'ব এতিয়া শূন্য দুটা লাগে না বাকি দুটা শূন্য so therefore x plus 1 এখানে সমান সমান 0 বলি দিবা এনেকে বা x is equal to কি হ'ব minus 1 or বা আৰু জি দিয়া 3x plus 3 is equal to 0 বা 3x is equal to 3 to হেফালে লোৱা minus 3 বা x is equal to 3 to ওপৰত আছে হেফালে গলে কি হ'ব হৰণ হৈ যাব তলত যাব না 3 3 cancel থাকিব কিমান this is minus 1 so আমাক কৈছিল যে যেটো বহুপদ দি আছে এই বহুপদৰ বাকি দুটা শূন্য কি কি so বাকি দুটা শূন্য হ'ব এটা হল minus 1 and 2 minus 1 দুটাই কি হ'ব minus 1 হয়না so পদটো বহুপদৰ বাকি আটাইবোৰ শূন্য হল minus 1 আৰু minus 1 so এই লাইনটো আমাৰ লিখি দিব লাগিব so এনেকে লিখিম therefore প্রদত্ত বহুপদৰ বাকি আটাইবোৰ শূন্য হল -1 আৰু -1 so this is the answer so এতিয়া আমি question number 4 to চাম so question number 4 ত কি আছে so question number 4 ত আছে ইমানক এটা বহুপদ gx ৰ হৰণ কৰাত ভাগফল x - 2 আৰু ভাগহেক ইমান পোৱা গল gx উলিয়াব লাগে হয়নে so সহজন মনত কৰাচোন আমি বিভাজন কলন বিধিত কি শিকিছিলো বিভাজন কলন বিধিত আমি এনেকে পাইছিলো বিভাজন কলন বিধিত পাইছিলো আমি px is equal to gx into qx plus rx এটো বেলেগ এখন নহয় এটো হল কি
ভাজ্য এটো হল ভাজক ভাজ্য সমান ভাজক পূরণ qx মানে ভাগফল rx মানে ভাগেক এটো আমি পাইছিলো হয় না সো এই বস্তুটো চোৱা এটো হল আমাৰ px gx উলিয়াব লাগে ভাগফল মানে qx ভাগেক মানে rx আছে তাৰ মানে এটো উলিয়াব লাগে একেবাৰে সহজ সো ফার্স্ট আমি কি কি দি আছে আমি লিখি লম সো এনেকে লিখিম আমি here or given g লিখা সো এনেকে লিখি লম আমি here মানে ইয়াত কি কি দিয়া আছে px is equal to x cube minus 3x square plus x plus 2 ভাগফল that means qx is equal to x minus 2 ভাগেক মানে rx minus 2x plus 4 দিয়ে আছে কি উলিয়াব লাগে gx উলিয়াব লাগে সো এনেকে কোয়েশ্চন মার্ক দি দিবা সো নেক্সট কি লিখিবা এখানে লিখি ললো ধুনিয়াকে আমি সো এতিয়া এই বস্তুটো আমি লিখিম যে আমি জানো সো এনেকে লিখিম আমি জানো px is equal to gx into qx plus rx এটা আমি এটা বহাই দিও সনাগতে এটা কি কি আছে সো সেই হিসাবত আমি বহাই দিও সো px এর ঠাইতে আমি কি লিখিম px এর ঠাইতে কি দিয়া আছে এটো আছে না সো px এর ঠাইতে আমি এটো লিখিম সো কি লিখিম this is x cube minus 3x square plus x plus 2 is equal to gx এর ঠাইতে আমি কি লিখিম gx এর ঠাইতে লিখিম আমি এই বস্তুটো আমার উলিয়াব লাগব gx তো না সো gx তো এনেকে থাকক into qx মানে কি আছে x minus 2 plus rx তো কি আছে 2 minus 2x plus কি 4 এটা সমান এটো পালো যেটো জি আছে বহাই দিলো এটা কি করা এইখিনি এই ফালে লৈ আহা এই ফালে লৈ হলো কি হ'ব আমাৰ x cube minus 3x square plus x plus 2 minus 2 ফালে আনলে কি হ'ব plus 2x plus 2 ফালে আনলে minus 4 is equal to gx into x minus 2 so এটা কি থাকিব this is x cube minus 3x square সবসন এতে plus x plus 2x তার মানে কি হবে plus 3x এটো minus 4 plus 2 তার মানে minus 2 is equal to gx into x minus 2 এটা আমার কি উলিয়াব গৈছে সোয়াতে gx এর মান উলিয়াব গৈছে সো gx is equal to কি হ'ব এটা হলো পূরণ হয়েছে সো a2 divided by x minus 2 so কি হবে x cube minus 3x square plus 3x minus 2 তলত কি হবে x minus 2 এটা আমি কি করিম a2 দিয়ে আমি ডাইরেক্ট হরণ করিম a2 দিয়ে হরণ করলে যেটো রিজাল্ট পাম হেতুই হবে gx এর মান সো আমি এটা হরণ কৰি দিম এটা ডাইরেক্ট হরণ করিম সো হরণ কৰিলে আমাৰ কি কৰিম ধুনিয়াকে সো ফার্স্ট এটো লিখি লও আমি this is x minus 2 আৰু তাৰ পিছত কি হ'ব এনেকে আজ দিম আমি মানে দেৰ পিছত ভিতৰত কি লিখিম এটো x cube minus 3x square plus 3x minus 2 হৈ গেল সো এটা কি ইয়াৰ প্ৰথম পদটো কি আছে সো আমি কি করিলো ইয়ার প্রথম পদটো আছে x cube হয় না সো দিস ইজ x cube divided by x তিনটা সেট আছে কাটাতে কি থাকিলে x square টো কি কৰিম আমি ইয়াতে বহাই দিম এই x square দিয়ে গটেখিনি পূরণ x square into x মানে x cube minus 2x square সো এটুত কি হ'ব আমাৰ plus 2 minus 2 plus এটো যাব কাটা
minus 3x square plus 2x square কি হবো minus x square plus 3x minus 2 so next কি আছে আমাৰ minus x square তলত কিমান x সেটো এটো কাটা যাব থাকিব কি minus x টো ইয়াতে বহাই দিম so এটা minus x টো বহাই দিলে কি হবো minus x into x মানে minus x square minus মানে আছে plus 2 into x মানে twice x so সোয়া এটো plus এটো minus এটো কাটা যাব plus 3x minus 2x তার মানে x minus 2 এটো সোয়াছন এটো x minus 2 আছে x minus 2 আছে that means plus 1 এ দি পূরণ করবা লাগবো so this is x minus 2 so এটো কি এটো প্লাস আছে মাইনাস হবো এটো মাইনাস আছে প্লাস হবো so এটো কাটা থাকিল 0 so আমার gx উলিয়াব দিছিল হয়না gx কি আছিল এটুক দি এটো হৰণ কৰিলে যেটো ভাগফল পাম হেতু হ'ব আমাৰ gx তো ভাগফল কিমান পাইছো এইটো x square minus x plus 1 so কি হ'ব therefore gx এর মানটো কিমান হ'ব এটোই হ'ব so এনেকে লিখি দিম আমি therefore gx is equal to x square minus x plus 1 বুঝি গৈছা এই ভ্যালুটো হল কি আমাৰ gx so এটো কি কৰিছো ইয়াতে লিখিছো so বুঝি পালা so মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল ভিডিওটো ভাল লাগিলে চ্যানেলটো সাবস্ক্ৰাইব কৰিবা আৰু নিজৰ সহপাঠীৰ লগত শেয়াৰ কৰিবা তোমালোকে লাইক কমেন্ট কৰিবা তোমালোকৰ একটা লাইক কমেন্ট মোক এনেকৈ আৰু ভিডিও বনাবলৈ অনুপ্ৰেৰণা যোগায় থ্যাংক ইউ ফৰ ওয়াচিং দিস ভিডিও নেক্সট ভিডিওত আকৌ লগ পাম